আপনার নামটা বদলে গেল, ক্যাপসিকাম হাবিব হলো, এতে আপনার কেমন লাগে? না, এটা একটা ভালোই লাগে। আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, দেশ ও প্রবাসে যে যেখান থেকে দেখছেন প্রত্যেককে কৃষি জীবন থেকে শুভেচ্ছা জানাচ্ছি। আশা করছি সবাই ভালো আছেন। আমরা আজকে এসেছি ধামরাইয়ের আটিমাইঠান গ্রামে এবং এখানে ক্যাপসিকাম চাষ করে যেই হাবিব একটা হইচই ফেলে দিয়েছেন এবং গত কয়েক বছর ধরেই তিনি ক্যাপসিকাম চাষ করছেন, তার প্রতিবেদন এর আগে আমরা আপনাদেরকে দেখিয়েছি। এবছরও তিনি অনেকখানি জমিতে ক্যাপসিকামের চাষ করেছেন এবং এবছরও তার ক্যাপসিকামের ফলন অনেক ভালো এবং বছরের প্রথম যেই হারভেস্টিং, সেই হারভেস্টিংয়ে আমরা আজকে এসেছি তার যে ক্যাপসিকামের প্রজেক্ট, সেখানে সেই ক্যাপসিকামের প্রজেক্ট সম্পর্কে আপনাদেরকে জানাবো। ক্যাপসিকামের চাষ পদ্ধতি, লাভ ক্ষতি এবং হাবিব কিভাবে চাষ করছেন, কিভাবে যত্ন নিচ্ছেন, এসব বিষয় নিয়েই বিস্তারিত এই প্রতিবেদনে থাকবে। আশা করছি আপনাদের কাজে লাগবে। তো চলুন আমরা শুরু করি। তো আমরা বলেছিলাম যে আপনাদেরকে আমরা প্রথম যে বছরের হারভেস্টিং, সেই হারভেস্টিংটা দেখাবো। এই হচ্ছে ক্যাপসিকাম আজকে সকাল থেকেই তোলা হচ্ছে এবং এটি হচ্ছে তার এই বছরের প্রথম হারভেস্টিং। হাবিব বেশ কয়েক বছর ধরেই এই যে ধামরাইয়ের আটিমাইঠান গ্রামে সে ক্যাপসিকামের চাষ করছে এবং এই ক্যাপসিকাম চাষ এখন বলতে গেলে তার পরিচয়টাই বদলে দিয়েছে। তাকে এখন এলাকায় অনেকেই ক্যাপসিকাম হাবিব বললেই বেশি চেনেন এবং এই যে তার প্রজেক্ট, সেই প্রজেক্টের আমি ক্যাপসিকামের অনেকগুলো ক্ষেত দেখেছি, অনেক প্রজেক্ট দেখেছি, কিন্তু তার যে চাষ পদ্ধতি এবং তার যেই বাগানের চেহারা, এবারে বৃষ্টি হয়েছে অনেক অসময়ে, তারপরেও কিন্তু তার যেই ফলন, তার যে বাগানের বর্তমান যে অবস্থা, সেটি কিন্তু চোখ জুড়ানো। এবং এই যে দেখেন আজকে হারভেস্টিং করা হচ্ছে এবং এখন কিন্তু বাজার অনেক ভালো, ফলে যেই দাম আছে এই দাম যদি অন্তত 2-3 বার হারভেস্টিংয়ের সময় যদি হাবিব পেয়ে যায়, তাহলে কিন্তু হাবিবের এবছরে ক্যাপসিকামের যেই আবাদ, সেই আবাদ থেকে তার কিন্তু একটা বড় টার্ন আউট হবে এবং এটি খুবই ইতিবাচক। সে অনেক দিন ধরেই এই ক্যাপসিকাম চাষ করছে, অনেক দিন ধরেই সে পরীক্ষা নিরীক্ষার মধ্য দিয়ে গিয়েছে এবং এই যে দেখেন তার এবারের ক্যাপসিকামের কিন্তু চেহারা একেবারে অন্যরকম বলছে এই কারণে যে এবারে ফলের এভারেজ যেই আকার, সেটি কিন্তু অনেক বড় হয়েছে এবং গাছের চেহারাগুলো এই যে দেখেন মালচিং করা এবং প্রত্যেকটা গাছে যদি আপনি দেখেন বড় বড় ফল রয়েছে। একটু আগে কিন্তু এই গাছগুলো থেকে ফল হারভেস্ট করা হয়েছে, তারপরেও ফল আছে এবং এক একটা ফলের যে সাইজ, আমি যেটি বলছিলাম যে ফলগুলো কিন্তু এক একটার সাইজ কিন্তু মাশাআল্লাহ অনেক বড়। এই যে আমরা ফল একটা তুললাম, দেখেন এটি বেশ বড় এবং এই ক্যাপসিকামের তার যে এবারের বাগানের যে চেহারা বা ক্ষেতের যে চেহারা, সেটি কিন্তু একটা ইঙ্গিত দিচ্ছে যে সে বেশ লম্বা সময় ধরে ফলন পাবে। এবং একই সাথে আমরা দেখছি যে এখানে কিন্তু এই ক্যাপসিকামের মধ্যেই আবার সে কিন্তু আবার পেঁপে চাষ করে ফেলেছে এবং এই যে দেখেন পেঁপের গাছ কিন্তু এই সারিতে মাঝে মধ্যে দিয়ে দেওয়া হয়েছে এবং ক্যাপসিকাম যখন শেষ হয়ে যাবে তখন কিন্তু পেঁপে উঠে যাবে। এবং হাবিব বেশ কয়েক বছর ধরেই কিন্তু এই ক্যাপসিকাম চাষ করছে এবং ক্যাপসিকাম বলতে গেলে তার একটা আলাদা অভিজ্ঞতা অর্জন হয়ে গেছে। এখন এই বছরও ক্যাপসিকাম চাষে সে বেশ কয়েকটা, ওই যে পাশে আরও একটা ক্ষেতে সে ক্যাপসিকাম চাষ করেছে। তো হাবিবের সেই ক্যাপসিকাম চাষ, ক্যাপসিকামের এই প্রজেক্ট, এগুলো নিয়ে আমরা হাবিবের সাথে কথা বলবো এবং আপনারা হাবিবের কাছ থেকে জানতে পারবেন যে আসলে ক্যাপসিকামের চাষ পদ্ধতি কি, আসলে কিভাবে লাভ ক্ষতি কি, কোন সময়ে কি ধরনের যত্ন লাগে, এসব বিষয়গুলো নিশ্চয়ই হাবিব জানাবে। এবং যারা ক্যাপসিকাম চাষ করতে চান তাদের জন্য এটা একটা এক্সাম্পল আমি বলবো, কারণ তার যেই ফলন এবং তার যেই গাছের যে চেহারা, সেগুলো কিন্তু আমি আরও অনেক বাগান দেখেছি যেগুলোর সাথে আসলে মেলে না। অনেকের বাগানে নানা ধরনের রোগ বালাই, অনেক ধরনের সমস্যা থাকে, সেগুলোর যত্ন নিলে সেগুলো ওভারকাম করা যায়। কিন্তু হাবিব যেভাবে তার প্রজেক্টটি করেছে এবং তার এই যে বলছে বারবার যে গাছের চেহারা দেখেন, তার প্রত্যেকটা গাছের চেহারা কিন্তু অন্যরকম। যদিও মাঝে বৃষ্টি হয়েছিল, কিন্তু সেই বৃষ্টির পরে আবার বেশ ভালো একটা যত্ন করে সে তার প্রজেক্টটাকে কিন্তু আবার দাঁড় করিয়ে ফেলেছে এবং এবছরে সে একটা ভালো লাভের আশা করছে। তো হাবিবের সাথে আমরা কথা বলবো এই বিস্তারিত প্রতিবেদনে এবং হাবিব
কি ধরনের যত্ন নিচ্ছেন এই প্রজেক্টে, এবং তার এর আগেও কিন্তু আপনাদেরকে আমরা প্রতিবেদন দেখিয়েছি হাবিবের এই প্রজেক্ট নিয়ে, এবং সে সময়ও আমরা আপনাদেরকে বলেছিলাম যে হাবিব কিন্তু যেভাবে আগাচ্ছে তাতে ক্যাপসিকামে সে একটা উদাহরণ তৈরি করবে, এবং সত্যি সত্যি এই ধামরাই এলাকায় কিন্তু হাবিব এখন একটা আলাদা পরিচিতি পেয়ে গেছে। উচ্চশিক্ষিত ছেলে, তারপরেও কিন্তু কৃষিতে লেগে আছে, এবং তার আশা যে সে কৃষিতে একটা বড় পরিবর্তনের জন্য কাজ করছে এবং সে সফল হবে, এটি তার আশা। তো আমরা হাবিবের সাথে কথা বলবো। এই হচ্ছে আমাদের হাবিব এবং ক্যাপসিকাম হাবিব। ক্যাপসিকাম হাবিব বললে হাবিব বেশ একটা সুন্দর হাসি দেয়, এটা দেখতে ভাল লাগে। এবং হাবিব একটু সামনে আসবেন, আমি এই যে যে ক্যাপসিকামের সামনে আছে হাবিব, কিন্তু এই যে একেবারে কৃষকের যে চেহারা সেই চেহারাতে আছে। আমি তার এই যে একটু আগে বলতেছিল যে আমি তো ভাই অপ্রস্তুত অবস্থায়, কিন্তু তারপরেও কৃষকের যেই কাজের মধ্যে থাকার যে অবস্থা সেই অবস্থাতে আসতে হাবিব। এর আগেও আমরা আপনার প্রজেক্ট দেখিয়েছি, আপনি এই প্রজেক্টে লেগে আছেন বেশ কয়েক বছর থেকে বলতে গেলে। তো এবছর পরিস্থিতি কি কেমন? এবছর এখন পর্যন্ত যে অবস্থা আছে আলহামদুলিল্লাহ যথেষ্ট ভালো আছে, আমার ফলন এবং গাছের অবস্থা যথেষ্ট ভালো আছে। তো কি মনে হচ্ছে আজকে কি প্রথম হারভেস্টিং? জি, আজ প্রথম হারভেস্ট হচ্ছে। কেমন হবে এবার, কত কেজি হারভেস্ট হবে মনে হচ্ছে আজকে? আজকে আমি আনুমানিক 500 থেকে 600 কেজি হারভেস্ট করতে পারবো। 500 যেহেতু থেকে 600 শুরু হচ্ছে কেজি। মাত্র স্টার্ট, তো শুরুর দিকে একটু কম হয়, আস্তে আস্তে হারভেস্ট বাড়বে। আচ্ছা, তো 500 থেকে 600 কেজি যদি হারভেস্ট করেন, এখন বাজার কেমন? এখন বাজার আজকে আমার এটার বাজার হচ্ছে 130 থেকে 150 টাকার মধ্যে হবে। তাহলে আজকে 500 কেজি যদি ওঠে কত বিক্রি হচ্ছে আজকের দিনে? 500 কেজি উঠলে হয়তো 60 থেকে 65,000 টাকার মতো প্রায়, হ্যাঁ। তাই তো? আমার হিসাব যদি ভুল না জি, হয়। জি, জি। তাহলে প্রথম হারভেস্টিং এ আপনি পাচ্ছেন 65,000 টাকার মতো। সেটা কতখানি জমি? এখানে 30-35% হবে। শুধু এটুকুর মধ্যে এটা হবে? এটা কোনো দেওয়া হবে। আপনার আরো দুইটা প্রজেক্ট আছে? জি, 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 আরো আছে। সেখানে কতখানি আছে? আমার সব মিলিয়ে হচ্ছে 2.5 বিঘা। সব মিলিয়ে 2.5 বিঘা? 2.5 বিঘাতে আমি ক্যাপসিকাম তাহলে করছি। সবগুলাকে মানে সপ্তাহে কতদিন এভারেজে, মানে কতদিন পর পর হারভেস্টিং হয়? এটা যখন পুরো দমে উঠবে তখন আমার প্রতি সপ্তাহে অন্তত 2 দিন হারভেস্ট করতে হবে। তাতে দুই আমার দিনে কি মানে পুরো জমি থেকে 2.5 বিঘা থেকে প্রতি সপ্তাহে অন্তত আমি 2000 কেজি হারভেস্ট করতে পারবো। 2000 কেজি? 2 টন। 2 টন। আচ্ছা, আমরা যদি 100 করেও ধরি এভারেজ, তাহলে কত হচ্ছে? প্রতি সপ্তাহে 2 লাখ। 2 লাখ 2.5 বিঘা জমিতে প্রতি সপ্তাহে 2 লাখ টাকার ক্যাপসিকাম বিক্রি হবে ইনশাআল্লাহ, যদি এই বাজারটা থাকে। যদি এই বাজারটা কমে যায় সেক্ষেত্রে হয়তো কম। বাজারটা বোধহয় এবার একটু ভালো থাকার ভালো সম্ভাবনা থাকবে। আছে। আচ্ছা, হ্যাঁ, হ্যাঁ। কারণ আমরা যতটুকু জানি যে ইন্ডিয়া থেকে ক্যাপসিকাম বাংলাদেশে আসে অনেক, সেটি এবার নষ্ট হয়েছে এবং এটা দেরিতে আসবে, যদি আসেও দেরিতে আসবে, সেক্ষেত্রে বাজার ভালো পাওয়ার সম্ভাবনা আছে। এই বছর অবশ্যই বাজার আমি আশা করছি ভালো হবে, কারণ হচ্ছে আমাদের ওয়েস্ট বেঙ্গল থেকে সিজনে যে মালগুলো আসে সেগুলো কিছুদিন আগে যে ঘূর্ণিঝড় হলো ওখানে প্রচুর পরিমাণ মাল নষ্ট হয়েছে, যে কারণে ওখানে দামটা অনেক বেড়ে গেছে। সেক্ষেত্রে আলটিমেটলি আমরা দেশের যারা চাষি আছি তারা আলটিমেটলি দাম অটোমেটিক্যালি বেশি পাবো। তো এইবারে যেই বাজারের যে গতি আর আপনার যে হারভেস্টিং এর যে গতি, তাতে আপনি 2.5 বিঘা জমি থেকে সিজন শেষে কত টাকার ক্যাপসিকাম বিক্রির আশা করছেন? যদি এই বাজার থাকে এটা আমি অন্তত 10 থেকে 12 লাখ টাকা বিক্রি করতে পারি, যদি এই বাজারটা থাকে। আর যদি কমে সেক্ষেত্রে কমবে। 2.5 বিঘা জমিতে? 2.5 বিঘা জমিতে। আর আপনার 2.5 বিঘা জমিতে এখন পর্যন্ত এই সিজনে খরচ কিরকম পড়েছে? এখন পর্যন্ত খরচ মোটামুটি 2.5 লাখ টাকার মতো। 2.5 লাখ? তাহলে 2.5 লাখ টাকা খরচ হয়েছে, আপনি 10 লাখ টাকা আশা করছেন? আশা করছি আমি 10 লাখ টাকা বিক্রি করতে পারবো যদি এই অবস্থাতে থাকে, এবং আমার গাছ সব যদি আল্লাহর রহমতে ভালো থাকে, তো আমি 10 থেকে 12 লাখ টাকা বিক্রি করতে পারবো। এবারে তো বাগানের চেহারাও ভালো আছে। হ্যাঁ, আলহামদুলিল্লাহ চেহারা আরেকটা দেখছি যে আপনি এবার করে দিয়েছেন, এখানে পেঁপের চাষ করে ফেলেছেন দেখছি। তো এই পেঁপে গাছটা কি এখন ক্যাপসিকামের ক্ষতি করবে না কোনো? না, এটা কোনো ক্ষতি করছে না, কারণ হচ্ছে পেঁপে গাছ এখনো তো ছোট অবস্থা, এখনো এটা ছোটই থাকে। কারণ পেঁপে উঠবে হচ্ছে আমার ক্যাপসিকাম শেষ হয়ে যায় ফেব্রুয়ারির মধ্যে শেষ হয়ে যায়, তখন আমার পেঁপে গাছটা হচ্ছে বড় হবে। কারণ শীতের মধ্যে পেঁপে গাছ অত বড় হবে না, এটা এইভাবেই থাকবে, হয়তো ফুল ফল আসবে কিন্তু ওইভাবেই আসবে না। এটা যখন শীত শেষ হয়ে তখন পেঁপে শুরু হবে, আর তখন আমি ক্যাপসিকামটা পরিষ্কার করে পেঁপের যত্ন নিব। আর আলটিমেটলি আমার পেঁপেটা হচ্ছে কোনো রকম খরচ ছাড়া, খরচ হচ্ছে না ওইভাবে বলতে গেলে, মানে পেঁপেটা হচ্ছে বোনাস আবাদ হয়ে যাচ্ছে। বোনাস আবাদ হয়ে যাচ্ছে। আচ্ছা, একটা মানিকগঞ্জে তো বা ধামরাই এলাকাতে তো আমরা দেখি যে পেঁপের অনেক চাষ হয়। তো পেঁপের দাম কেমন এবার? এবার তো দাম, এখন তো শীতের মধ্যে নরম পেঁপের দাম এখন কম থাকে, তবে প্রতি বছরের তুলনায় এবার প্রতি বছর শীতে যে দাম থাকে তার চাইতে এবার দাম ভালো, এখনও 22 থেকে 25 টাকা আছে পেঁপে পাইকারি বাজার। তো এটা যখন শীত শেষ হয়ে তখন তো আরো ভালো দাম হবে। আমি রাস্তা দিয়ে যখন আসছিলাম তখন আপনার নাম জিজ্ঞেস করার পরে একজন বলছিল যে ক্যাপসিকাম হাবিব। এই যে আপনার নামটা খারাপ লাগে, যেহেতু আমাকে এক নামে সবাই চিনছে, তো সেই ক্ষেত্রে আমার ভালো একটা পরিচিতি আছে, ভালোই লাগবে, এটা সবারই ভালো লাগে। হাবিব, এর আগেও আমরা দর্শকদের জানিয়েছিলাম, আবারও জানাই যে আপনার পড়াশোনা কি, আপনি
এই কৃষিতে ইনভলভ হলেন কেন? আচ্ছা, আমার পড়াশোনা হচ্ছে, আমি অ্যাকাউন্টিংয়ে অনার্স মাস্টার্স কমপ্লিট করছি। আর কৃষিতে কেন ইনভলভ হলাম সেটা হচ্ছে, আমার কৃষি সেক্টরটা প্রথমে ভালো লাগে। আর বাংলাদেশের প্রেক্ষাপটে ভালো জব পাওয়া বা করা সেটা কঠিন। আর বড় কথা হচ্ছে, আমার জবের প্রতি কোনো সময় ইন্টারেস্ট ওইভাবে ছিল না। যেহেতু আমার আরও ভাই আছে, তারা জব করে, তো তাদেরও ওইভাবে জবের প্রতি ইন্টারেস্ট নেই, কিন্তু করতে হয় অনেকে, সবাই তো চাইলে সব সেক্টর আসতে পারে না। সেক্ষেত্রে আমার যেহেতু পিছনে ওইভাবে কোনো প্রেশার নাই জব করার প্রতি, আমার নিজের স্বাধীন মতো আমি এই কাজটা করতে পারছি এবং নিজের ইচ্ছা মতো সব কিছু নিজের মতো করার সুযোগ আছে। এই কারণ হচ্ছে এই সেক্টরে আসা। আর এখানে নতুন নতুন অনেকগুলো আইটেম নিয়ে কাজ করার সুযোগ আছে। অনেক ধন্যবাদ হাবিব। পানি আসে খুব কম। এটা তো আমরা হাবিবের সাথে কথা বলছিলাম। হাবিব যেটি জানালো, সে শিক্ষিত তরুণ উদ্যোক্তা। ক্যাপসিকাম চাষ করে কি ধরনের লাভ হতে পারে সেটি নিশ্চয়ই আপনারা বুঝতে পারলেন, এবং যদি যত্ন নিয়ে ঠিকমতো আবাদ করা যায়, ফসল করা যায়, তাহলে এখান থেকে মানে কৃষি যে একটা কত বড় টার্নওভারের বা টার্ন আউটের জায়গা সেটি কিন্তু বোঝা যায়। তবে সেখানে কিন্তু লেগে থাকতে হয়, একনিষ্ঠতা থাকতে হয় এবং কৃষির প্রতি ভালোবাসা থাকতে হবে, না হলে আপনি কৃষিতে সফল হতে পারবেন না। হাবিব প্রমাণ করেছে যে কৃষির প্রতি ভালোবাসাই তাকে এই জায়গায় নিয়ে এসেছে। তো প্রতিবেদন দেখার জন্য সবাইকে অনেক ধন্যবাদ। আরও একটা প্রতিবেদনে আমরা আপনাদেরকে এই ক্যাপসিকামের পুরো চাষ পদ্ধতি এবং এটি কী কী যত্ন লাগে, কখন চাষ করতে হয়, এগুলো হাবিবের মুখ থেকে আপনাদেরকে আমরা জানাবো, এবং হাবিব আপনাদেরকে জানাবে যে ক্যাপসিকাম চাষ আসলে কিভাবে করতে হয়। দেখার জন্য সবাইকে অনেক ধন্যবাদ।